হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আমি মেলাতে যে এসেছিলাম, বৈশাখী মেলা। দেখেন মেলাতে কত কিছু উঠেছে। এখানে বৈশাখী মেলাতে হাঁড়ি পাতিলের অনেক কিছু ওঠে, মাটির জিনিসপত্র দেখেন। এখানে ছোট ছোট পাতিল, তারপরে মাটির ব্যাংক, পুতুল, খেলনার অনেক কিছু উঠেছে। এখানে ঘোড়া, হাতি সব কিছু পাওয়া যায়। বাচ্চাদের খেলনাপাতি খুবই সুন্দর লাগলো, তাই আপনাদের কাছে একটু তুলে ধরলাম। জায়গায় জায়গায় বৈশাখী মেলা হচ্ছে, খুবই সুন্দর লাগছে। মানুষ কেনাকাটা করে নিতেছে। তো আমি এখন রান্নাতে চলে আসলাম। মেলা থেকে এসে মূলা শাক ভাজি করব। শাকগুলো আমি গোড়া বেছে নিয়েছি, কিছু ডগা রেখেছি। ডগাগুলো মাছ দিয়ে রান্না করব আর শাক ভাজি করে নিব এখন। এই তো শাকগুলো ধুয়ে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, এখন আবার ধোবো। ধুয়ে এখন চুলায় বসায় দিছি। লবণ দিয়ে শাকগুলো সিদ্ধ করে নিচ্ছি। ভাপা দিয়ে পানি ফেলে এখন বাগার দিয়ে নিব। এখানে রসুন কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ ভাজা ভাজা করে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। ভাপা দিয়ে পানি ফেলে দিয়েছি, মূলা শাকের পানিটা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক দেন আপু ভাইয়েরা। মাঝে মাঝে শাক সবজি খেতে হয়, তাই আজকে মূলা শাক ভাজি করলাম। মূলা শাক ভাজি কিন্তু কেউ কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। তা আমার ভালোই লাগে কচি কচি শাক হলে। এই তো ভাজিটা হয়ে গেছে। মূলা শাক ভাজি হয়ে গেছে, এখন মাছ রান্না করব। মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে। আমি 3 দিন পর আজকে ভিডিও দিলাম। 3-4 দিন হয়ে যায়, আমি বড় ভিডিও দেই না। মাঝে মাঝে একটু সময় পেলে শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু বড় ভিডিও ছাড়া হচ্ছে না একটু বিজির কারণে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি প্যান বসাই দিলাম চুলায়। পেঁয়াজ মরিচ তেল দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি একটু পেঁয়াজগুলো। হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজের সাথে মশলা একটু কষিয়ে নিলাম। এখন তরকারি দিয়ে দিলাম। আগে আমি পটল দিয়ে দিলাম। ডাঁটা পটল আলু দিয়ে রান্না করব, তো আমি ডাঁটাগুলো আগে সিদ্ধ করে নিয়েছি। এখন পটলগুলো আগে একটু কষিয়ে নিচ্ছি। এখন ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটা আর আলু পটল, আলুগুলো আগে সিদ্ধ করে রেখেছিলাম, ছোট ছোট জাম আলু। জাম আলু তো কাটা সম্ভব না, আমি সিদ্ধ করে ছিলকা বেছে নিয়েছি। ডাঁটাগুলো ভাপা দিয়ে নিয়েছি আর পটলগুলো সব একসাথে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কষায় নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তরকারিগুলো কষানো হয়ে গেছে।
নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা তুলে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যন্ত যে আপু ভাইয়ারা ছিলেন আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা আমাকে বন্ধু করলে সবাই একটু অপেক্ষা করবেন, 1-2 দিন পরে আপনাদেরকে আমি ব্যাগ দিয়ে দিব। আপুরা না আপু ভাইয়ারা তো আমার ভিডিও দেখে, আমিও দেখি, তো রেসিপি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।